তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ। এখন যদি কেন্দ্রের মধ্যে কোথাও ভোটের লাইন থেকে থাকে শুধু তাদের ভোট নেওয়া হবে, বাকিটা ভোট গণনার প্রস্তুতি চলছে। একেবারে সরাসরি বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম এবং মৌলভীবাজারে রয়েছে সহকর্মীরা। চট্টগ্রামে যাব। আলমগীর সাহেব, চট্টগ্রামের আজকে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী এবং আনোয়ারা তিনটি উপজেলাতে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে তো সম্পন্ন হয়ে যাওয়ার কথা। এখন ভোট গণনার প্রস্তুত হবে সেটি জানাবেন। আর ভোটের পরিসংখ্যান জানা গেল না কিনা, কি পরিমাণ আসলে ভোটার ভোট দিয়েছে সেখানে? আনুষ্ঠানিকভাবে একটু আগে আসলে শেষ হয়েছে ভোট গ্রহণ। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের পটিয়ায়। এই মুহূর্তে আমি যেই কেন্দ্রে আছে এটার নাম আল্লাহ উখারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। দেখছেন একটু আগে আসলে এখান থেকে যারা ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন তারা আসলে ভোট ব্যালট বক্সগুলো উপরে নিয়ে গেছে, সেখানে গণনা শুরু হবে। এবং তারা এর আগে আসলে আমরা দেখেছি এখানে যে গেট আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আর কেউ ঢুকতে না পারে ভোটার। এবং আমরা আসলে 5 মিনিট আগে এখানে কোনো লাইন দেখিনি মানুষের। আপনি দেখছেন এখানে কর্মকর্তারা, নির্বাচনী কর্মকর্তা এবং পুলিশ আছে, তারা আসলে কারা ঠিকঠাক মতো এজেন্ট আছে কিনা তাদের দেখে ভোট গণনা কেন্দ্রে ঢুকাচ্ছেন। এবং আপনি দেখছেন এখানে আরও কিছু কয়েকজন ভোটার আছে, তারা মনে হয় ভোট দিচ্ছে এবং তারা ভোট গণনার কার্যক্রম শুরু করছেন। এবং মোটামুটি সারাদিন আমরা চট্টগ্রামের পটিয়া এবং আনোয়ারা ঘুরে যেটা দেখেছি, সেখানে বেশ কিছু কেন্দ্রে গোলযোগ হয়েছে। বিশেষ করে এই পটিয়ায় পিঙ্গলা, যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে ভোট গ্রহণে স্থগিত করা হয়েছে। সেখানে দুই পক্ষের চেয়ারম্যান প্রার্থী, দুই পক্ষের যে সংঘর্ষের কারণে কয়েকজন আহত হয়েছে, তাদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে। এবং আনোয়ারায় কয়েকজন আহত হয়েছে, বিশেষ করে আনোয়ারার হাইলদগাঁও আখতারুজ্জামান সরকারি বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ হয়েছে। সেখানে সংঘর্ষে দুজনের মাথা ফেটে গেছে। এবং আমরা জানি যে ওই উল্লেখ করা প্রয়োজন, সেই কেন্দ্রটা আনোয়ারার সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের এলাকা, তার একদম বাড়ি সেই কেন্দ্রটা। এই যে আনোয়ারার একটি ঘটনা ঘটেছে, পটিয়াতে একটা ভোট কেন্দ্রের ভোট স্থগিত করে দেওয়া হয়েছে। এখন যেটি দেখা যায়, ফলাফল ঘোষণার সময় কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেই রকম জায়গায় পুলিশ কতটা সতর্ক, বা কোন দিকে বেশি নজর রাখতে হবে, কোন কোন কেন্দ্রে? হ্যাঁ, এটা আসলে আশঙ্কার বিষয়, যেহেতু উত্তেজনা ছিল সবকটি এই দুই উপজেলার অনেক কেন্দ্রে উত্তেজনা ছিল, সে কারণে একটা আশঙ্কা করাই হচ্ছে ভোট গণনার সময় আবার কোনো সংঘাত হয় কিনা। আমরা পুলিশ এবং যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন তাদের সাথে আলাপ করেছি, তারা বলছেন তারা আসলে সবসময় সতর্ক ছিলেন এবং যাতে পরবর্তীতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হতে না পারে সেজন্য তারা সতর্ক আছেন। এবং যে সমস্ত গোলযোগপূর্ণ কেন্দ্র আছে এবং ঝুঁকিপূর্ণ যেগুলো বলা হচ্ছে, সেই সমস্ত কেন্দ্রে তারা অতিরিক্ত পুলিশ এবং মোতায়েন করা হবে বলে বলছে। এবং যারা বিজিবি তারা টহলে আছেন এবং যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তারাও বলছেন তারা এইগুলোর প্রতি অতিরিক্ত নজর রাখবেন বলে আমাদেরকে। আলমগীর সবুজ, থাকুন আপনি। আমরা একটু চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে যাব। তুহিনুর রশিদ সেখান থেকে আমার সাথে যুক্ত আছেন। তুহিন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ দুটি উপজেলাতে আসলে নির্বাচন হচ্ছে। সেখানে বেশ কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করতে হয়েছে। কি ঘটেছিল, আর সর্বশেষ ভোট গণনার প্রস্তুতির খবর কি? দেখুন বাসার কিছুক্ষণ আগে যে 4টা পর্যন্ত ভোট গ্রহণ এখানে স্টপ করা হয়েছে, অর্থাৎ বন্ধ করা হয়েছে। 4টার পর থেকে যে কয়েকজন আছেন, অর্থাৎ ভিতরে যারা আছেন তাদের ভোট নেওয়া হয়েছে। তবে আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে আছি সেটি শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ কেন্দ্রটি। এই কেন্দ্রটিতে আজ দুপুরবেলা দুজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। আমরা যতদূর জেনেছি এখানে এসে যেটি তারা বলছেন এখানকার প্রিজাইডিং কর্মকর্তা, যে এখানে দুজন তারা যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারে আগেভাগেই সিল মেরে রেখেছিলেন, যার ফলে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এসে এই বিষয়টি দেখেন এবং তারপরেই মূলত তিনি পদক্ষেপ নেন, অর্থাৎ দুইজনকে এখান থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। এবং শ্রীমঙ্গল সদর
জেলা পরিষদের এখানে আরো দুজন মোট 4 জন সহকারী ট্রেনিং অফিসারকে প্রিসাইডিং অফিসারকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে 4টা পর্যন্ত যে ভোটের যে উৎসবমুখর পরিবেশ সেটি আমরা দেখিয়েছি। এখানকার আপনাকে জানিয়ে রাখি, আসলে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ হচ্ছে চা বাগান অধ্যুষিত এলাকা, এবং এই চা বাগানগুলিতে আমরা সকাল থেকে ব্যাপক ভোটার উপস্থিতি দেখেছি, এবং চা বাগানের বাইরে যেসব ভোট কেন্দ্রগুলি সেগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি আমরা কম দেখেছি। অর্থাৎ এখানকার যেসব প্রিসাইডিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি বিকেল পর্যন্ত, 3টা পর্যন্ত তারা বলছেন, 3টা পর্যন্ত তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 30 থেকে 40% ভোট পড়েছে চা বাগানের বাইরে। তবে চা বাগানে এখানে আমরা যতদূর জেনেছি যে এখানে বাগানকে কেন্দ্র করে বিভিন্ন চা বাগানের মধ্যে 70%, 60% ভোট পড়েছে বলে আমরা জেনেছি। এখন আসলে প্রত্যেকটি কেন্দ্রতে যে ভোট গণনা, সেই গণনাটির কাজ এখন চলছে, এবং আমরা প্রত্যেকটি কেন্দ্রের বাইরে দেখেছি এখানে যে প্রার্থীদের যে কর্মী সমর্থক আছেন তারা বেশ উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি আছে তারা কিন্তু তৎপর রয়েছেন, যেহেতু এখন শেষ সময়টা অর্থাৎ গণনার সময় চলছে, সেই গণনার সময় আইন শৃঙ্খলা বাহিনী সহ তারা কিন্তু তৎপর রয়েছেন। তো সব মিলিয়ে 4টা পর্যন্ত নির্বিঘ্নে, এবং আমরা বলতে পারি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মৌলভীবাজারের 2টি উপজেলায় ভোট গণনা চলছে। জি, পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আমরা ফলাফলের জন্য যাব, ফলাফল জানতে পারবো। আমাদের দুজন সহকর্মী বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন সেখানে ভোট গ্রহণ শেষে প্রস্তুতির খবর।